গণিত সেশন 3 কাজ দলগত। আজকে বিদ্যালয়ের মাঠে দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতেছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষণ অভিজ্ঞতা আজকের সেশনের চূড়ান্ত সেশনে সরাসরি মাঠে আমরা এই আমাদের কার্যক্রমগুলো দেখাইতেছে। তো তারা দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে দেখাইতেছে এবং ওই অনুযায়ী তারা আমাদের অন্যান্য কাজগুলো তারা করতেছে। তোমরা মাপো দেখি কিভাবে মাপো দেখি, দৈর্ঘ্য মাপো দেখা। হ্যাঁ দৈর্ঘ্য বসো মাপো দেখি কিভাবে দৈর্ঘ্য দেখি, মাপো দেখি, মাপো দৈর্ঘ্য মাপো দেখি। হ্যাঁ কত হলো দৈর্ঘ্য কত বলো তোমরা? 502। এখানে 502 নাকি? 502 মিটার। আচ্ছা আমার দৈর্ঘ্য 500। খাতা কই তোমার কি পরিমাপ করছো দেখি? কত লিখছো? 502 লিখছো? আচ্ছা 410। ঠিক আছে আনুমানিক লিখছো। এরপরে প্রশ্নটা মাপি দেখাও। হ্যাঁ প্রশ্ন দাও দেখো। প্রিয় দর্শক আপনারা দেখতেছেন নতুন কারিকুলামে তারা পরিমাপ করতেছে। দৈর্ঘ্য পরিমাপ করলে এখন তারা প্রস্থ পরিমাপ করবে। পরিমাপ করতেছে, পরিমাপের মাধ্যমে আমরা দেখতেছি নতুন কারিকুলামে তাদের শিক্ষণ অভিজ্ঞতা এবং আমরা লক্ষ্য করতেছি। কত হলো প্রশ্ন কত বলো? ঠিক আছে তোমার খাতা দাও। দেখছো তোমার সবগুলো? আচ্ছা কি করছো? লড়াইতে যেটা পাইছিলাম মাঠের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করছো তাই না? 1 2 3 4 5 6 সব লিখছো। আচ্ছা ওকে, তাহলে তোমরা এটা কি মিটারে নিচ্ছ না সেটি কোন একক ব্যবহার করছো? কেন ব্যবহার করলে মিটার? কারণ স্যার যদি আমরা কিলোমিটার ব্যবহার করতে যাই তখন সেটা ভগ্নাংশ আসবে। হ্যাঁ ভগ্নাংশ আসবে, কিলোমিটার যে ভগ্নাংশ আসবে। আর যখন আমরা সেন্টিমিটার ব্যবহার করতে যাব তখন সেটা কঠিন হয়। আচ্ছা তাহলে কিলোমিটার ব্যবহার করলে কি সমস্যা? কিলোমিটার ব্যবহার করলে যখন আমরা এটাকে ভাগ দিব তখন পয়েন্টে চলে যাবে। আচ্ছা আর সেন্টিমিটারে? আর সেন্টিমিটারে যখন আনতে যাব তখন আমাদেরকে 100 দ্বারা গুণ করতে হবে, যা আমার সমস্যা নাকি? তার সবচাইতে তোমার কোন এককটি ব্যবহার করছো? মিটারে ব্যবহার করা সুবিধাজনক নাকি? আচ্ছা যদি আমি এখান থেকে ঢাকা পরিমাপ করতে যাই তাহলে কোন এককটি ব্যবহার করবো? কিলোমিটার। কেন ব্যবহার করবো? আর গাছের যদি হয় মিটার ব্যবহার করবো। তাহলে একটা জানলা দরজা অন্য কিছু যদি পরিমাপ করে ছোট সেটা কি ব্যবহার করবো? সেন্টিমিটার। কেন? তাহলে তোমরা বুঝতেছো যে এই কারিকুলাম তোমাদের কেমন লাগতেছে? শিখতে পারছো? অন্যান্য যে বিষয়গুলো ভালো তোমার শিখতেছো কিনা বলো দেখি। তাহলে আজকের প্রিয় দর্শক আমরা যেটা জানলাম যে নতুন কারিকুলামে যে হাতে কলমে শেখা, সেই শেখার মাধ্যমে তারা এই চূড়ান্ত সেশনের গণিতের দলগত কাজে তারা কাজগুলো করছে এবং মাঠের দৈর্ঘ্য প্রস্থ তারা পরিমাপ করে দেখালো এবং তারা খুবই খুশি যে নতুন শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে আগামীতে তারা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় এটার পরিমাপ করে তারা সক্ষম হবে এবং তার সমাজ জীবন তারা শিক্ষণের ফলটাকে কাজে লাগাবে। এই প্রত্যাশা আজকে আমরা ধন্যবাদ সকল শিক্ষার্থী। একবার করতালি বলতে